হ্যালো জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আচ্ছা, সব ভালোবাসা কি মুখে বলা যায়? আর সব অপছন্দ কি ঘৃণা? কখনো কখনো যে সম্পর্কটা শুরু হয় ঝগড়া দিয়ে, তাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় মায়াবী অনুভব। আজকে আমরা শুনবো এমন এক গল্প, অভিনয়ের ক্লাসে দেখা, যেখানে রোমিও জুলিয়েটের নাটক করতে গিয়ে সত্যিকারের অনুভূতির জন্ম হয় দুই বিপরীত মনের মাঝে। এনবি স্টোরি হাউসে আপনাকে স্বাগতম। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঢাকার এক ছোট্ট কোণে এক নাট্য চর্চা কেন্দ্র, নাম মঞ্চ তরঙ্গ। প্রতি বছর স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের নিয়ে নাটকের ওয়ার্কশপ করে তারা। এবারও ব্যতিক্রম নয়। নতুন ব্যাচে যোগ দিল দুইজন একদম ভিন্নধর্মী মানুষ, মেহজাবিন আর রিয়াজ। মেহজাবিন শান্ত ও গম্ভীর, একেবারেই বইয়ের পাতার মতো মেয়ে। আর সিরাজ, সে যেন চলন্ত কৌতুক যন্ত্র, সবার হাসির উৎস, কিন্তু নিজের পড়াশোনায় বা শৃঙ্খলায় মন নেই। দুজন একে অপরকে একেবারেই সহ্য করতে পারে না। যেমন মেহজাবিন বলে, তুমি রিহার্সেলের সময় দাঁত কেলিয়ে দাঁড়িয়ে থাকো কেন? সিরাজ বলে, তুমি তো কথাই বলো না, নাটক তো চুপ থাকার জায়গা নয়। এমন দ্বিধাদ্বন্দ্বের মাঝে নাট্য শুরু ঘোষণা হয়। এবারে নাটক হবে রোমিও জুলিয়েট, আর তোমরাই হবা লিডার চরিত্র। শুরু হলো মহড়া। প্রথম দিনেই গন্ডগোল শুরু হয়ে গেল। সিরাজ ভুলে গেল সংলাপ, আর মেহজাবিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। সিরাজকে মেনেই নিতে পারে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলায়। একদিন সিরাজ ক্লান্ত হয়ে বলে, তুমি এত সিরিয়াস কেন মেহজাবিন? মেয়েটা একটু হেসে উত্তর দেয়, কারণ অভিনয়টা আমার কাছে স্বপ্নের মতো। সেটা খেলায় পরিণত হোক, এটা আমি চাই না। এই প্রথম সিরাজ বোঝে, ওর সামনে একটা মানুষ না, একটা অনুভব দাঁড়িয়ে আছে। সেই থেকে সিরাজ নিজেকে বদলায়। সে সময় মতো আসে, সংলাপ মুখস্থ করে, নিজের ফাজলামি কমায়। ধীরে ধীরে প্রতিটি সংলাপে তাদের চোখে দেখা যায় এমন কিছু যা শুধু অভিনয় নয়। নাটকের দিন, মঞ্চ ভরা দর্শক বসা, আলো নিভে আসে। সিরাজ বলে, যদি আমি আমার নিজের হাতে এই পবিত্র মঞ্চকে অপবিত্র করি? মেহজাবিন উত্তর দেয়, তার চোখ ভিজে আসে। সে জানে এই সংলাপটা শুধু মঞ্চে না, তার হৃদয়েও বাজছে। নাটক শেষে তারা দাঁড়িয়ে হাততালি দেয়। সামনে থেকে পর্দা পড়ে যায়, কিন্তু সবার অলক্ষ্যে মেহজাবিন হেঁটে যায় সিরাজের পাশে। কথা না বলে সে শুধু একটা খোলা চিঠি তুলে দেয়। চিঠিতে লেখা ছিল, তোমার চোখে সত্যিকারের অভিনয় দেখেছি। অভিনয়ের ভেতরে যে ভালোবাসা থাকে, সেটা কখনো সংলাপে ধরা যায় না। আমরা যদি জীবনে আরবার একসাথে মঞ্চে দাঁড়াই, আমি আর কিছু চাইব না। সিরাজ সেই চিঠির উত্তরে শুধু মাথা নাড়ায়। একটা সম্পর্ক শুরু হলো না, শেষও হলো না, শুধু দুটো মানুষ একে অপরকে গভীরভাবে চিনল। এই গল্পটি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সহযোগিতা ছাড়া প্রতিভা পূরণ করা যায় না। একটা সম্পর্কের গভীরতা বুঝতে সময় লাগে। প্রথম ধারণা সবসময় ঠিক নয়। নীরব সম্মান ও বোঝাপড়ার ভালোবাসায় গভীরতার ভিত্তি বৃদ্ধি পায়। শিল্প ও অভিনয় শুধু বিনোদন নয়, মনের কথাও প্রকাশ করতে পারে। সত্যিকারের ভালোবাসা শব্দের চেয়ে অনেক বেশি। আর কখনো কখনো সেই ভালোবাসা থেকেই যায় চিঠির একপাশে লেখা কিছু অদেখা বাক্যে। গল্পটা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে এনবি স্টোরি হাউসের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো, আর আমাদের লেখা ছড়িয়ে দাও তোমার বন্ধুদের কাছে। ভালোবাসা ছড়িয়ে পড়ুক শব্দের বাইরেও।